আজকে রাতের জন্য ভাবছিলাম একটু পনির টিক্কা মশলা বানাবো, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে নিয়ে নিলাম একটা বোল, আর তার মধ্যে দেব হচ্ছে 5 চামচ টক দই, সাথে দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ একটু বেশি ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে তন্দুরি মশলা, আর স্বাদ মতো লবণ। আর সবটা একসাথে বাইন্ডিং করার জন্য দেবো 2 চামচ বেসন, আর 1/2 চামচ মতো দেবো হচ্ছে এখানে বিট লবণ। সব কিছু দেওয়ার পর নেব একটু কস্তুরি মেথি, সেটা ভালো করে হাতে ক্রাশ করে নিয়ে তারপর দেব। এবার সবটা ভালো করে মিক্স করে নেব। সাথে দেব একটা কড়াই তেল গরম করতে, গরম হয়ে গেলে সেটা ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, আর ভালো করে সেটা মিক্স করব। সাথে দেব একটু আদা রসুন পেস্ট দিয়ে সবটা ভালো মতো আরও একবার মিক্স করে নেব। সাথে নিয়ে নিয়েছি 2টো টমেটো, একটা হাফ ক্যাপসিকাম, আর একটা বড় পেঁয়াজ, আর একটা ছোট পেঁয়াজ। সবটা এরকম বড় করে আর চৌকো সাইজ করে নেব। হাফ পেঁয়াজ যাবে ম্যারিনেশনে, আর হাফ ফ্রাই হবে। আর এদিকে একটা গোটা টমেটো মিক্সারে পেস্ট করতে দেব। কেটে রাখা পেঁয়াজের প্রত্যেকটা স্লাইস কিন্তু আলাদা করে নেব। যেই মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দেব হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে একবার মিশিয়ে নেব ভালো করে। তারপর এখানে নিয়ে নিলাম 100 গ্রাম মতন পনির, সেটাকে এরকম চৌকো করে কেটে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, আর ভালো মতো সবটা একবার মিশিয়ে নেব। এইবার গ্রেভির জন্য দেব হচ্ছে কড়াইয়ে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে দেব হচ্ছে গোটা জিরে আর কেটে রাখা হাফ পেঁয়াজ দিয়ে সবটা ভালো মতো নাড়িয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা, আর সাথে দেব হচ্ছে অল্প লবণ। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। মশলাটা কষানোর পর সাইড দিয়ে যখন তেল ছাড়বে তখন ম্যারিনেট করতে দেওয়া পনিরটা ওর মধ্যে দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। কষানো মশলাটার সাথে পনিরটা যেন ভালো মতো মিক্স হয়ে যায়। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মিনিট 5 পর ঢাকাটা তুলে একবার দেখব যাতে তলায় লেগে না যায়। সাথে ভালো মতো একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব হচ্ছে 1.5 কাপ মতন জল দিয়ে ভালো করে সেটা মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে সেটা লো ফ্লেমে 10 মিনিটের জন্য ভালো মতো ফুটতে দেব। 10 মিনিট ফোটানোর পর হয়ে যাবে আমাদের পনির টিক্কা মশলা রেডি। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ, টাটা।